সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলো ছিল আজব আজব, আশ্চর্য আশ্চর্য মুজিজা। তার ভেতরে একটা মুজিজা এটাও যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন। আল্লামনাহু মানতিকাত তায়র, আল্লাহ তাআলা বলেন যে সুলাইমানকে আমি পশু পাখির কথোপকথনও শিখাইছি, পশুর লোকে কথা কওয়াও শিখাইছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, পিঁপড়া একটা কয়, এই পিঁপড়ার দল তাড়াতাড়ি বাইতে যা, উদখুলু মাসাকিনাকুম, নিজেদের ঘরে ঢুকে যা সব। দেখোস না সুলাইমান আইতেছে, পায়ের বাড়িতে সব মইরা যামু, ভিতরে ঢুক তাড়াতাড়ি সব। এটা যে পিপিলিকায় বলতেছে, পয়গম্বর সুলাইমান শুনতেছে, হাসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার জন্য তাফসীরে আছে দোয়া করছিল, দোয়া করছে আল্লাহ এই পিঁপড়ার আওয়াজ কমায় দাও, এই দোয়াটাও করছেন। কারণ পিপিলিকারও আওয়াজ বেশি ছিল, বাজারের ভিতরে কিছু পোকা থাকে, আপনাদের এলাকায় এটা কি কয়? জিজি পোকা। জিজি পোকা তো এত বড় বড় হয়, তাই না? হ্যাঁ, কতটুকু কয়? ছোট ছোট হয়, কিন্তু আওয়াজটা হের মাইকের চেয়ে বেশি, ঠিক না? মানে মানে আমি তোমার মাইকের বদনাম করি নি, কিন্তু ওইটা আমি এমনি বলছি আর কি, উদাহরণস্বরূপ যে জিজি পোকার আওয়াজ মাইকের আওয়াজের সাথে কম না, দূর থেকে জিজি করতেছে, কিসি কিসি করতেছে, শোনা যায়। পোকাটা ছোট, আওয়াজটা ওই রকম পিঁপড়াও মাখলুক তো ছোট, পিঁপড়া এক একটা তো 1 কেজি ওজন হইবই নাকি বলেন? হ্যাঁ, এক একটা পিপিলিকার ওজন আর কত, কিন্তু এই ছোট্ট প্রাণী কিন্তু ওদের আওয়াজ ছিল বিকট, জোরে আওয়াজ দিত। কতগুলো মানুষ বাজারে এক জায়গায় হইলে যে কিলবিল হয় আওয়াজের কারণে, দূর থেকে গুম 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 আওয়াজ শোনা যায়। বাজারের ভিতরে সব কথা কয়, এই সবার কথায় কথায় বাজার গুম করে। পিঁপড়া ঘর যদি আওয়াজ বেশি হয়, আরে আপনার ঘরের ভিতরে কত পিঁপড়া আছে গুনতে পারবেন? আমার ঘরে, আপনার ঘরে, হ্যাঁ, যদি এটা আন্দাজ করার লেগে মনে চায় তাহলে একটু রসগোল্লার ফোঁটা কয়েকটা ফ্লোরের উপরে রাখেন, তো দেখেন কিরকম আছে ঘরের ভিতরে। রসগোল্লার শিরা আছে না, রসগোল্লার শিরা কিছু ঘরের ওটারে রাখেন, মানে রুমের মাঝখানে ফেলে রাখেন, দেখবেন যে ডাল ধরে ধরে মেহমান রাইবেল লাগছে। এক একজনের ঘরে এত আছে। যারা পশু বিশেষজ্ঞ তারা বলেছে, প্রাণী বিশেষজ্ঞ যারা, যে পিঁপড়ার চাইতে অধিক প্রাণী কোন মাখলুক আছে কি না এটা আল্লাহ ভালো জানে। তাদের বক্তব্য হইল এই পিঁপড়ার চাইতে বেশি গণায় পাওয়া খুব কম, মুশকিল। এত বেশি এক ঘরের ভিতরে অভাব নাই। আর যদি কোনো পিঁপড়ার বিল হয় তাহলে তো হেদে কাম সারছে। পিঁপড়ার বিল বুঝছেন, মানে বড় জায়গায় যদি পিপিলিকার বসবাসের বাড়ি হয় তো কাম হয়েছে। অবশ্য আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা সর্বাধিক যে মাখলুকটা বানাইছেন তা হলো ফিরিস্তা। ফিরিস্তা কত বানাইছেন হিসাব নাই। আবার 70,000 ফিরিস্তা লাইনে, 70,000 বের হয়ে যায়, আবার 70,000 মসজিদে ঢুকে যায়। এই 70,000 বের হয়ে যায়, আবার 70,000 ঢুকে যায়। হাবিবে কিবরিয়া বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত 70,000 করে করে একটা করে গ্রুপ মসজিদ আল মামুরে ইবাদত বন্দিগির জন্য প্রবেশ করবে। যে একবার মসজিদের ভিতরে ঢুইকা ইবাদত করে বের হয়ে যাবে। সরকার বলেন ফেরেশতার সংখ্যা এত, আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছেন
যারা একবার মসজিদ মামুরের ভেতরে প্রবেশ করে 70,000-এর দলে ঢুকে একবার ওই মসজিদে ইবাদত করে যাবে, ইসরাফিলের বাঁশির আগে এই দলটা দ্বিতীয়বার আর তারা মসজিদের ভেতরে ঢুকার চান্স পাবে না, চান্সই পাইতো না। তাহলে ফেরেশতা কত বানাইছেন আল্লাহ তাআলা? 70,000 ঢুকে বাইর হয়, ঢুকে বাইর হয়, বাইর হইছে তো কিয়ামত পর্যন্ত সিরিয়াল গেছে গা, সিরিয়াল গেছে। তবে পিঁপড়াও কম বানাইছেন না। প্রাণী বিশেষজ্ঞরা কয় পিঁপড়ার সংখ্যা অনেক, যেটা ঘরের ভিতরে সবচেয়ে বেশি থাকে। আপনার ঘরে আমার ঘরে সিপা সাবায় গড়তে কোনো জায়গায়। আচ্ছা, এইটার যদি আওয়াজ বেশি হয় তাই কি ঘরে ঘুমানোর কোনো কায়দা আছে? এই পিঁপড়ার আওয়াজ তো ছিল বড়। নবী সুলাইমান পিপিলিকাদের কথার আওয়াজও শুনছে, কথা কইতেছে, এত জোরে কথা কয় যে শোনা যায়। কইতেছে ডুক 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 ডুক, আইলো পায়ের বাড়ি খায় মইরা যাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকাদের জন্য দোয়া করলেন, আল্লাহ এগুলো বানাইছো সংখ্যায় বেশি, আওয়াজও দিছো জিন্দি পোকার মতো বড়, এ জ্বালায় ঘরে থাউন যায় না, আওয়াজটারে ছোট বানায় দাও। দোয়া করছে, গেছে শেষে। নবীর দোয়া না, আওয়াজ হয় না। আপনার আমার এখান দিয়ে ঘুরে আওয়াজ হয় না, পায়ের আওয়াজও নাই, শ্বাসের আওয়াজও নাই, কোনো আওয়াজও নাই, ঘুরবো এই দিক দিয়ে, টের পাইতাম না। তবে বাহারহাল এই পিঁপড়ার লগেও সুলাইমান নবী কথা বলতেন। এটা পয়গম্বর সুলাইমানের মুজিজা। এই জন্য মাত্র 3টা কথা বলার ইরাদা। তার 1 নম্বর কথা হলো মানব জীবনের ছোট থেকে ছোট আমলকে গুরুত্বহীন কায়দায় করার কোনো সুযোগ নেই, এবং যে কোনো কাজকে ইবাদত বানানোর জন্য যে সকল শারায়েতগুলো দরকার, বনি আদমের প্রত্যেকটা কাজে ওই শর্তগুলো প্রয়োগ করা চাই, বাস্তবায়ন করা চাই। তাহলে ওই ছোট কোনো কাজও নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। ময়দানে মাহশারে এমনও বহুত বান্দাকে আল্লাহ তাআলা নাজাত দিবেন যাদের কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। বুখারী শরীফে আছে, এক লোকের ইন্তেকাল হয়ে গেল, যার আমল নামায় নেকি শর্ট, নেক আমল খুব বেশি নাই। নেক আমল না থাকলে ডানপালা যদি ওজন কম হয়, নেক আমলের সংখ্যা কম হয়, কই যাব? হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতে পান? আল্লাহ তাআলা জানেন। দোনো হাত তোলেন তো, সোজা করেন, আঙুল খুলেন তো, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হাত নামান। নেকির পালা যদি হালকা হয় কই যাবে? ময়দানে মাহশারে বহু মানুষকে উসিলায় আল্লাহ মাফ করে। আল্লাহ পাকের শান, আল্লাহ তাআলা তো গফফার, ক্ষমা করার জন্য কখনো বাহানা খুঁজবে। বুখারীতে আছে, এক লোকের নেকি কম, ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা বললেন, দেখো দি আমার এই বান্দাকে
কোনো উসিলায় মাফ করে দেন যায় এমন কোনো আমল তার আমল নামায় আসেনি। ফিরিস্তারা বান্দার নেক আমল পুনরায় ঘাটা শুরু করলো। ফিরিস্তারা বলে যে হ্যাঁ একটা নেক আমল পাওয়া গেছে, একটা ভালো কাজ তার আমল নামায় আছে। কি ভালো কাজ? লোকটা খুব বেশি ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু তার একটা রহমের সিফত ছিল, ভালো গুণ ছিল তার। কি গুণ? এই লোকটা তার টাকা থেকে মানুষদেরকে কিছু টাকা আলাদা করে রাখতো কর্জ দেওয়ার জন্য। ধার দেয় না, ধার কর্জ ধার দেওয়া কাউকে, এটা কিরকম দামি ইবাদত। হাদিসে পাকে আছে ধার কর্জ দিলে সাদাকার চাইতে বেশি সওয়াব কর্জ দেওয়ার ভেতরে আল্লাহ তাআলা দান করে। আপনি একটা জিনিস সাদাকা করে দিলেন, কষ্ট কম, মনের থেকে ফালাই দিছেন, এটা যে এটা তো আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, কিন্তু কাউরে ধার দিলেন তো এটার লেগে অপেক্ষা করতে করতে দম বাইরে যায়। হ্যাঁ, কবে যে দিব, না দিয়ে কি মরে নাকি পাওয়ার আগে আমি মরি, এই যে এক ধরনের টেনশন, বিভিন্ন রকমের তাকলিফাত কষ্ট বান্দাকে গ্রাস করে। সাদাকা করলে অত কষ্ট হয় না, ধার দিলে যত কষ্ট হয়। ধার কর্জ দিলে যেহেতু কষ্ট হয়, এইদিকে চাইয়া থাকেন, অত ঠেকা লাগে না আপনার করে ওয়াজ শোনালে, ঠিক না? হ্যাঁ, কোন ঠিক? সবই তো ঠিক কইবেন। আমার গতকালকে প্রোগ্রাম ছিল মাগুরা থেকে আমি সকাল 10টার আগে উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ থেকে আসছি কাপাসিয়া থেকে আসছি এখানে। কোনো ঘুম আছে আমার? বিশ্রাম নাই, কষ্ট করে যে আবার এসে এখানে বসেই কথা বলা শুরু করছি। এটা কষ্টের কাজ না। আপনার সামনে বসে এদিকে চান্দু আপনার আইতে গেছে কে বাজান মেয়ে, আপনার মতো শ্রোতার দরকার আছে? লাগাইছেন? লাগাইতে গিয়েছে। বয়ানের সামনাসামনি বইবে না, তো 3টা কথা শুনবেন, খেয়াল করে শুনবেন। আর একটা কথা মনে রাখবেন, শ্রোতা ডাইনে বামে সামনে যারা থাকে এদের হালাতের উপরে হয়তো আল্লাহ তাআলা আলোচককে কথা বলার যোগ্যতা দিয়ে দেয়, অথবা এরা যদি গাফিল হয় তাদের গাফিল দিলের কারণে আল্লাহ তাআলা কথা উঠায় নিয়ে নেয়, বলার যোগ্যতা হারায় যায়। তো মুহতারাম হাজিরিন, আর এমনিতেই আমার তো অত কথা বলার লম্বা ওয়াজ করার যোগ্যতাই নাই, ঝুরি ছোট, কথাই কম। সুতরাং কিছু কথা বলি। আমাকে আপনারা যে খেয়াল করে কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন, আপনাদের দেখলে যেন এটা টের পাই। বুঝেন নাই? হ্যাঁ, সামনে আসেন। না, কাছে আসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন চেয়ারম্যান সাহেব আইসে, আর কারণ চলে আইসে। যেটা আওয়াজ হয় এটা বন্ধ করে দেন। এটা বন্ধ করে দেন। আওয়াজ হয়? গরম লাগে? তা আপনারা কি এদিকে আছেন এখন নাকি অন্যদিকে আছেন? কি বলতেছিলাম, যে সাদাকা করার চাইতে কর্জ দেওয়া কি কষ্ট কম না বেশি? সাদাকা করলে ওই টাকা পাওয়ার আশা থাকে, কিন্তু কর্জ দিলে এই দক্ষিণ পাশে যদি আর বাড়ি হয় খালি চাই থাকবেন বারিন্দায় বইয়া, যে কবে দিবি রে, ঠিক না?
এই যে ইন্তজারটা, এই কষ্ট সাদাকা করার চাইতেও কর্জের ভেতরে বেশি। এই কারণে কাউকে যদি কেউ কিছু কর্জ দেয় সওয়াব কম না, সব বেশি। তবে আরবিতে একটা প্রবাদ আছে, এমনি তো কর্জ দেওয়া হাদিসে বলে ফজিলত বেশি, কিন্তু আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাল কর্জা মিকরাজুল মুহাব্বা। আরবরা বলে ধার কর্জ দিলে মোহব্বত শেষ হয়ে যায়, কাজে লেগে যায়। কর্জ দিলে বলে টাইম মতো ফেরত দেয় না, যে নেওয়ার সময় যত সুন্দর সুন্দর কথা কয়, দেওয়ার সময় অত সুন্দর সুন্দর কথা কয় না। নেওয়ার সময় মনে করে যে ইনকাম করছে, আর দেওয়ার সময় মনে করে যে নিজের কামাই করাটা মনে হয় যেন যে দিয়ে দিতেছি। এরকম একটা ভাব যে কর্জ নেয় ফেরত দেওয়ার সময় তার ভেতরে মনে হয় যেন পাওয়া যায়। ঠিক না? ওয়াদা খেলাফি না করা, ধার কর্জ নিলে টাইম মতো ফেরত দেওয়া, উত্তম তরিকায় ফেরত দেওয়া, কিছু বাড়ায়া দেওয়া শুনলে। কিন্তু চায়া যদি কেউ বেশি নেয় তাহলে সুদ হয়ে যায়। বাহার হাল যদি কেউ ধার কর্জ দেয় তাহলে এটা তো একটা আহাম ইবাদত। এই ইবাদতটা যদি সমাজে চালু থাকে তাহলে সমাজের ভিক্ষাবৃত্তি বন্ধ হয়ে যায়। মুসিবতের সময় একে অপরের পাশে দাঁড়ানোর রহমের সুন্নতের আমল জারি হয়ে যায়, সমাজে শৃঙ্খলা এসে যায়। আর কেউ যদি কারোর বিপদে কাজে লেগে যায় তো তার কাছে সে ঋণী হয়ে যায়। যে সহযোগিতা করে তার কাছে ঋণী হয়ে যায়। ঋণী হয়ে গেলে মোহাব্বত বাইরে যায়। এটা একটা সুন্দর একটা আমল। যেমন মনে করেন আপনার 1 লক্ষ টাকা ইনকাম আছে, তার 50,000 টাকা খরচ আছে, 50,000 টাকা প্রতি মাসে আপনার থাকে, তো মনে মনে এরকম একটা নিয়ত করা 5,000 টাকা কর্জ পারপাস রেখে দিলাম, আল্লাহর কোনো বান্দা যদি ধার চায় দিমু। এরকম যদি কেউ করে অনেক বড় এক দামি ইবাদত। কিছু মানুষ আছে ধন অনেক আছে, তার ধন দিয়া জাতির কোনো উপকার হয় না, হাত্তা কি বিবি বাচ্চারেও খাওয়ায় না। আছে না কিছু জাকাতও দেয় না, ভালো বাজার করেও খায় না, নিজেও খায় না, ছেলে মেয়েরাও খাওয়ায় না, এমনকি কাউরে ধার কর্জও দেয় না, খালি জমায় আর জমায়, খালি জমায় আর জমায়। কি হয়, সে মরে যাওয়ার পরে তার টাকা দিয়া মানুষ কাজ্জানারাই করে, তার ছেলেরাই ঝগড়া বিবাদ করে, তার মাল উপকার হয় না। এরকম মানুষকে বখিল বলা হয়েছে। বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। একটা মারাত্মক রকমের দোষ, বখলের দোষ। এজন্যে বখল যেন না আসে, আর আমার মাল আপনার মাল যেন পরের উপকারও হয়। এজন্যে যে সকল ইবাদতের মাধ্যমে মালি ইবাদত করতে হয় তার ভেতরে যাকাত, সাদকা, কর্জ একটা আমল। যাকাত সদকা যেরকম, ফিতরা সদকা এটা যেরকম একটা নেক আমল, কাউকে ধার দেওয়া এটাও একটা বলেন, এটাও একটা নেক আমল। ছোট নেক আমল না বড় নেক আমল? এখন আমরা আমাদের প্রতিবেশীকে ধার দেই না বিদায় সে ধার আনে গ্রামীণ ব্যাংক নামক সুদি আস্তানা থেকে। কি কথা বলেন না কেন? আনতেছে না? সে সুদ সহকারে ঋণ গ্রহণ করতেছে, বিপদে পড়ে ঋণ গ্রহণ করতেছে। এই গ্রামে যদি এমন কোন জমা মাল রাখনেওয়ালা থাকে
যার কাছে মাল ছিল ইচ্ছা করলে সে 20% 10% টাকা দিয়ে মানুষের এই হেল্পগুলা করতে পারত, করে নাই। ময়দানে মাহশারে কারণের কাতারে দাঁড় করায় তাকে জিজ্ঞাসা করবে, এই কিরে দিছিলাম তো আমি, এটি তোর ছিল না আমারই ছিল, দিতে পারলি না, জিজ্ঞাসাবাদ করবে। এটা একটা আমল, এটা একটা আমল। যারা কর্জ নেয় তাদের স্বভাব খারাপ হয়, টাইম মতো ফেরত দেয় না। আর যাদের বখল গালেব থাকে ওরা চেহারা দেখলেই বুঝে যে কে টাকা চাইতে আইছে, তো হেরে দেখলে আর কথা কয় না, ভাব দেখলেই বুঝা লাগে। আমার আব্বার কাছে গল্প শুনছি, আমাদের এলাকার আমার এক দাদা লাগে সম্পর্কে এরকমের। আমার আব্বা এটা শুনাইতেছিল আমাকে, তার গীবত করার জন্য না, শিখাইবার জন্য, যে মানুষকে এই তালিম দিবা এরকম দোষ যেন কারোর ভিতরে না হয়। জানো তোমার ওই যে ওই পাড়ার যে ওই দাদা হের খাসি লোক কি জানো, কেন কি হয়েছে, হে ধনী না গরিব, সে তো জমিদার বাবু, তার তো সম্পদের অভাব নাই, সম্পদের তো অভাব নাই, কিন্তু হে কেমন জানো, যদি কোনো গরিব মানুষ দেখে যে হের দিকে যাইতেছে আর যদি ভাবে বুঝে যে কিছু চাইতে পারে, তো আগেই কয়, কিরে আব্দুল সালাম, কালকের থেকে তোরে তালাশ করতেছি, 500 টাকা দরকার ছিল। আগেই হে যাওয়ার আগেই আরে কয় 500 টাকা দরকার ছিল, তোরে খুঁজতেছি, তোর কাছে চাম। হে মিয়া তো চাইবো কি, ছাইরে দে মা, কেন্দাবাসি কি করলাম, কি হইলো, হায় হায় হায়, কার কাছে চাইতেছিলাম, ওটা আমার বিপদে ফেলাইল। এই যে খাসলাত গুলো খুব নিকৃষ্ট খাসলাত, এটা আল্লাহ পাকের দান। এটাকে রহমত মানুষের উপরে কইরা ওয়াসাআতের মূল্যায়ন করা, ধার কর্জ দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে আমার এই বান্দার কি নেক আমল শর্ট পড়ছে নি, কয় হং দেখ আমার বান্দার আমল নামার ভেতরে এমন কোন আমল নি খুঁজে পাও যার দ্বারা আমার বান্দাকে বাহানায় আমার জান্নাতটা দেওয়া যায়, আমার মাগফিরাত বান্দাকে কোন যায়, কোনো ভালো আমল, ভালো কোনো সিফাত, ভালো কোনো কাজ আমার বান্দার আসেনি। দেখোস না ফেরেশতারা কয়, পাইছি আল্লাহ, পাইছি একটা সিফাত পাইছি আল্লাহ। কি সিফাত? তোমার এই বান্দা তো মানে কিছু মানুষ, এটা কিছু মানুষ না, দুনিয়ার অধিকাংশ মানুষের হালত হইল, কেউ যদি দুনিয়াদার হয়ে যায় তো তার দিনদারি হারায় যায়। এটা অধিকাংশ মানুষের এটা হালত। কারণ দখলে যখন মাল আইসা যায় তখন তার ইবাদত ছুটা যায়, মালের টেনশনে, টাকার টেনশনে, টাকা পাহারা দিতে যায়, ইবাদতের পাহারা ভুলে যায়। সুখে থাকলে ভূতে কিলা একটা কথা আছে না, হ্যাঁ কি বিপদের দিনে আল্লাহরে ডাকে বেশি মানুষ, অভাবে থাকলে আল্লাহ বিল্লাহ বেশি করে, বেশি সুখে থাকলে তখন সুখের মানে আনন্দ উল্লাসে রব ভুলে যায়। এই যে এই লোকটার হালাত, এই লোকটার অনেক মাল, অনেক টাকা পয়সা, তো তার দিনদারি রক্ষার মৌকা তার হইতেছে না, ইবাদত কম, দুনিয়া যে বেশি, কিন্তু ক্ষমার জন্য একটা গুণ তার বাহানা হয়ে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার এই একটা গুণ আছে, এলাকায় অভাবী মানুষদেরকে সে ঋণ দান করত, ঋণ দিত, ধার কর্জ দিত। সে যে মানুষদেরকে ধার কর্জ দিত খাতায় লেখা রাখতো, কিন্তু তার ম্যানেজারকে বলতো, সাবধান, ধন দৌলত আল্লাহর দান, আল্লাহর দেয়া ধন মানুষের উপকারের জন্য একটু ইনভেস্ট করে রাখছে।
যার টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তারপরেও ইচ্ছে করে দেয় না, এমন দোষ যদি কারোর ভেতরে পাও তারপরেও ওই দোষী লোকটার সাথে কখনো দুর্ব্যবহার করবা না, টাকা দেয় না বলে, বরঞ্চ সে যদি দিতে অস্বীকার করে তো তাকে আগামী ডেট দিয়ে সুন্দর কথা বইলা আসবা। আর যদি আমার কাছ থেকে ঋণ গ্রহণকারী কোনো বান্দাকে দুঃখের হালতে দেখতে পাও তাহলে তার কাছে টাকা চাইবাই না, বরঞ্চ তাকে ক্ষমা করে দিয়ে আসবা। বলবা আপনি তো অভাবে আছেন, কষ্টে আছেন, যদিও আমার মনিব আপনার কাছে টাকা পায়, উনি বলছে এটা মাপ, এটা করে বইলা দিয়ে আসবা। ধার কর্জ নেওয়ালা যদি অভাবী হয় তারে ক্ষমা করে দিবা, আর যদি সচ্ছল হয় ইচ্ছে করেও ফেরত না দেয় তারপরেও দুর্ব্যবহার করবা না, আর রহমের আচরণ করবা। ফেরেশতারা এই বর্ণনা আল্লাহর কাছে দিলে আল্লাহ কয় আমার যে বান্দাটা নেক কাজ তার কমই থাক, কিন্তু আমার যে বান্দাটা আমার আর একটা বান্দার পরে রহম করতো, বলো না ফেরেশতারা আমি যদি আজকে আমার এই বান্দাকে রহম না করি আমার রহমান রহিম নামের ইজ্জত তো থাকে না। আমার বান্দা বান্দাদের পরে রহম করত, আমি আল্লাহ রহম করে আমার বান্দাকে আজকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বান্দার ছোটখাটো কিছু সিফত অনেক সময় এত মাহমুদ হয়ে যায়, প্রশংসিত হয়ে যায়, ওর বদৌলতে আল্লাহ তাআলা বান্দার পিছনের গুনাহ মাফ করে দেয়। নেক আমল কম হলেও আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়ে দেয়, মাগফিরাত দিয়ে দেয়। নেক আমল একজনের কম কিন্তু তার স্বভাব হলো নেক কাজের সাথে সময় কাটায় বেশি, নিজের নেক কম কিন্তু নেক কাজ কম কিন্তু নেককারকে ভালোবাসি একটু বেশি, বাস এটাও কারণ হইতে পারে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর কাছে এটাও উসিলা হয়, আল্লাহ আমি কিন্তু নেককার না কিন্তু আমি নেককারে ভালোবাসি। আল্লাহ আমি কিন্তু হাফেজ না কিন্তু আমি হাফেজ আলেমরে ভালোবাসি। আল্লাহ আমি তাহাজ্জুদ গুজার না, আল্লাহ আমি সুন্নতি সুসজ্জিত নেক আমলওয়ালা বান্দা না, আমি বদকার কিন্তু নেককারকে আমি মুহাব্বত করি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নই, আমি সালেহ নই, কিন্তু আমি সালেহ বান্দাকে ভালোবাসি। এইটাও যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে এর ওসিলায় হয়তোবা আল্লাহ আমাকে সালেহ বান্দা হিসেবে গণনা করে নিবি। এ কারণে হায়াতের হার সেকেন্ডে হার মুহূর্তে যেই নেক কাজটাই সামনে আয়া পড়ব এইটাকে হাকির মনে না করা, ছোট মনে না করা, এই আশা দিলে রাখা যে আমার মাওলা ইচ্ছা করলে তো এই ছোট্ট একটা নেক আমল উসিলায় আমারে মাফ করতে পারে। এ ওয়াজে বসছেন এইটাও উসিলা হয়ে যেতে পারে, হাদিসে তো আছেই। আল্লাহ সাক্ষী রাইখা বলতেছে ওরে মাফ করে দিছি আমি, তোরা সাক্ষী থাক, হাদিসে আছে। নেক আমলকে সবসময় গনিমত মনে করব ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। তিন কথার এক কথা শেষ, দ্বিতীয়টা শুরু। এই পৃথিবীতে কিছু বাদশা ছিল সারা দুনিয়ার বাদশাহী করছে,
তার ভেতরে অন্যতম একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি ইনস ও জিনের বাদশা ছিলেন, জিন্নাতদেরও বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাগুলো ছিল আজব আজব, আশ্চর্য আশ্চর্য মুজিজা। তার ভেতরে একটা মুজিজা এটাও যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন। আল্লামনাহু মানতিকাত তায়র, আল্লাহ তাআলা বলেন যে সুলাইমানকে আমি পশু পাখির কথোপকথনও শিখাইছি, পশুর লোকে কথা কওয়াও শিখাইছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতো। এই কারণেই তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, পিঁপড়া একটা কয়, এই পিঁপড়ার দল তাড়াতাড়ি বাইতে যা, উদখুলু মাসাকিনাকুম, নিজেদের ঘরে ঢুকে যা সব। দেখোস না সুলাইমান আইতেছে, পায়ের বাড়িতে সব মইরা যামু, ভিতরে ঢুক তাড়াতাড়ি সব। এটা যে পিপিলিকায় বলতেছে, পয়গম্বর সুলাইমান শুনতেছে, হাসতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিঁপড়ার জন্য তাফসীরে আছে দোয়া করছিল, দোয়া করছে, আল্লাহ এই পিঁপড়ার আওয়াজ কমায় দাও। এই দোয়াটাও করছেন, কারণ পিপিলিকারও আওয়াজ বেশি ছিল। বাজারের ভিতরে কিছু পোকা থাকে, আপনাদের এলাকায় এটা কি কয়? জিজি পোকা। জিজি পোকা তো এত বড় বড় হয়, তাই না? হ্যাঁ, কতটুকু হয়? ছোট ছোট হয়, কিন্তু আওয়াজটা হের মাইকের চেয়ে বেশি, ঠিক না? মানে আমি তোমার মাইকের বদনাম করিনি, কিন্তু ওইটা আমি এমনি বলছি আর কি, উদাহরণস্বরূপ যে জিজি পোকার আওয়াজ মাইকের আওয়াজের চেয়ে কম না, দূর থেকে জি করতেছে, কিসি করতেছে, শোনা যায়। পোকাটা ছোট, আওয়াজটা ওই রকম। পিঁপড়াও মাখলুক তো ছোট, পিঁপড়া এক একটা তো 1 কেজি ওজন হইবই নাকি বলেন? হ্যাঁ, এক একটা পিপিলিকার ওজন আর কত, কিন্তু এই ছোট্ট প্রাণী কিন্তু ওদের আওয়াজ ছিল বিকট, জোরে আওয়াজ দিত। কতগুলো মানুষ বাজারে এক জায়গায় হইলে যে কিলবিল হয় আওয়াজের কারণে, দূর থেকে ঘুম 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 আওয়াজ শোনা যায়। বাজারের ভিতরে সব কথা কয়, এই সবার কথায় কথায় বাজার ঘুম করে। পিঁপড়া ঘর যদি আওয়াজ বেশি হয়, আরে আপনার ঘরের ভিতরে কত পিঁপড়া আছে গুনতে পারবেন? আমার ঘরে, আপনার ঘরে, হ্যাঁ, যদি একটু আন্দাজ করার লেগে মনে চায়, তাহলে একটু রসগোল্লার ফোঁটা কয়েকটা ফ্লোরের উপরে রাখেন, তো দেখেন কিরম আছে ঘরের ভিতরে। রসগোল্লার শিরা আছে না, রসগোল্লার শিরা কিছু ঘরের ওটারে রাখেন, মানে রুমের মাঝখানে ফেলে রাখেন, দেখবেন যে দল ধরে ধরে মেহমান রাইবেল লাগছে। এক একজনের ঘরে এত আছে। যারা পশু বিশেষজ্ঞ তারা বলেছে, প্রাণী বিশেষজ্ঞ যারা, যে পিঁপড়ার চাইতে অধিক প্রাণী কোনো মাখলুক আছে কি না, এটা আল্লাহ ভালো জানে। তাদের বক্তব্য হইল এই পিঁপড়ার চাইতে বেশি গণায় পাওয়া খুব কম, মুশকিল। এত বেশি এক ঘরের ভিতরে অভাব নাই। আর যদি কোনো পিঁপড়ার বিল হয় তাহলে তো হেডে কাম সারছে। পিঁপড়ার বিল বুঝছেন, মানে বড় জায়গায় যদি পিপিলিকার বসবাসের বাড়ি হয় তো কাম হয়েছে। অবশ্য আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা সর্বাধিক যে মাখলুকটা বানাইছেন তা হলো ফিরিস্তা। ফিরিস্তা কত বানাইছেন হিসাব নাই। আবার 70,000 ফিরিস্তা লাইনে, 70,000 বের হয়ে যায়, আবার 70,000 মসজিদে ঢুকে যায়। এই 70,000 বের হয়ে যায়, আবার 70,000 ঢুকে যায়।
হাবিবে কিবরিয়া বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত ৭০,০০০ করে একটা করে গ্রুপ মসজিদ আল মামুরে ইবাদত বন্দিগির জন্য প্রবেশ করবে। যে একবার মসজিদের ভিতরে ঢুইকা ইবাদত করে বের হয়ে যাবে। সরকার বলেন ফেরেশতার সংখ্যা এত, আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছেন যারা একবার মসজিদ মামুরের ভিতরে প্রবেশ করে ৭০,০০০ দলে ঢুইকে একবার ওই মসজিদে ইবাদত করে যাবে। ইসরাফিলের বাঁশির আগে এই দলটা দ্বিতীয়বার আর তারা মসজিদের ভেতরে ঢুকার চান্স পাবে না, চান্সই পাইতো না। তাহলে ফেরেশতা কত বানাইছেন আল্লাহ তাআলা? ৭০,০০০ ঢুকে বাইর হয়, ঢুকে বাইর হয়, বাইর হইছে তো কিয়ামত পর্যন্ত সিরিয়াল গেছে। তবে পিঁপড়াও কম বানাইছেন না। প্রাণী বিশেষজ্ঞরা কয় পিঁপড়ার সংখ্যা অনেক। যেটা ঘরের ভিতরে সবচেয়ে বেশি থাকে, আপনার ঘরে আমার ঘরে সিপা সাবাই গড়তেই কোনো জায়গায়। আচ্ছা এইটার যদি আওয়াজ বেশি হয় তাই কি ঘরে ঘুমানোর কোনো কায়দা আছে? এই পিঁপড়ার আওয়াজ তো ছিল বড়। নবী সুলাইমান পিপিলিকাদের কথার আওয়াজও শুনছে। কথা কইতেছে এত জোরে কথা কয় যে শোনা যায়। কইতেছে ডুক 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 আইলো পায়ের বাড়ি খায় মরে যাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পিপিলিকাদের জন্য দোয়া করলেন, আল্লাহ এগুলো বানাইছো সংখ্যায় বেশি, আওয়াজও দিছো জিন্দি পোকার মতো বড়, এ জ্বালায় ঘরে থাকুন যায় না, আওয়াজটারে ছোট বানায় দাও। দোয়া করছে গেছে শেষে। নবীর দোয়া না, আওয়াজ হয় না। আপনার আমার এখান দিয়ে ঘুরে আওয়াজ হয় না, পায়ের আওয়াজও নাই, শ্বাসের আওয়াজও নাই, কোনো আওয়াজও নাই, ঘুরবো এই দিক দিয়া টের পাইতাম না। তবে বাহারহাল এই পিঁপড়ার লগেও সুলাইমান নবী কথা বলতেন। এটা পয়গম্বর সুলাইমানের মুজিজা।